তো আমরা আগে ভিডিওতে দেখেছিলাম কিভাবে সুইচে এসএসএস কনফিগার করা হয়, তো এই ভিডিওতে দেখবো কিভাবে এসএসএস করার পরে সেটি রিমোটলি ডিভাইস থেকে কিভাবে অ্যাক্সেস করতে হবে ডিভাইস থেকে এসএসএস এর মাধ্যমে। আইপি অ্যাসাইন করা হয়ে গেছে। তো যেহেতু আমার সুইচ এবং ডিভাইস দুটি এখন সেম নেটওয়ার্কে, তাহলে আমি ইজিলি এসএসএস অ্যাক্সেস করতে পারবো। তো আমার এই জন্য যেটা করতে হবে, যেতে হবে কমান্ড প্রম্পটে। সেখান থেকে আমার সিনট্যাক্স হচ্ছে এসএসএস ড্যাশ এল ড্যাশ হচ্ছে ইউজার নেম টার্গেট, ইউজার নেম হচ্ছে অ্যাডমিন, টার্গেট হচ্ছে এটা, রাইট। পাসওয়ার্ড যাচ্ছে, পাসওয়ার্ড হচ্ছে ফার্স্ট আমাকে দিতে হবে হচ্ছে এসএসএস এর পাসওয়ার্ড, সেকেন্ড টাইম দিতে হবে ডিভাইসের পাসওয়ার্ড। আমার এসএসএস কনফিগারেশন সাকসেসফুল। আমি যাই কনফিগারে দেখতে পারবো, আমি দেখতে যাচ্ছি আমার iOS এর লাইসেন্স কি। আমার কমান্ডগুলি ভুল কমান্ডের কারণে একজন ইনভ্যালিড ইনপুট ডিটেক্টেড কমান্ড এসেছে। আমি শো ভার্সন কমান্ড দিচ্ছি। দেখুন আমার ভার্সন হচ্ছে দেখুন রেসিস কয়েস ভার্সনটা আমাকে দেখাচ্ছে, যেটা আমি শো ভার্সন কমান্ড দিয়েছি। মেইনলি আমাদের যে জিনিসটা হচ্ছে এই সিনট্যাক্স দেওয়ার পর যখন আমরা ঢুকতে পারলাম, তখন আমরা দেখতে পারলাম যে আমাদের এসএস কনফিগারেশনটা সাকসেসফুল। এসএস এর ভার্সন কত এটা আমরা দেখতে পারবো শো আইপিএসএস কমান্ড দিয়ে। দেখুন ভার্সনটা আমরা দেখতে পাচ্ছি, তার মানে আমি ইজিলি ডিভাইসটি অ্যাক্সেস করতে পেরেছি এর সাহায্যে। তো এসএসটি সাকসেসফুলি কনফিগারেশন করা হয়েছে বিধাই পেরেছি, আদারওয়াইজ পারতাম না। আশা করি আপনাদের আমি ক্লিয়ার করতে পেরেছি কিভাবে এসএসএস কনফিগার করা এবং কেন এসএসএস কনফিগার করা।